ব্রোকলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমরা সেটা সবাই জানি। কিন্তু আমরা তো শুধু ব্রোকলিটাই খাই, কিন্তু ব্রোকলির নিচে যে ডাটার অংশটা থাকে আমরা তো সেটা ফেলে দিই, কিন্তু এটা ফেলানো যাবে না। এই ফেলানো জিনিসটা দিয়ে আজকে আমি তোমাদের খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো। এই ডাটাগুলো আমি খুব মিহি করে চিকন করে বটির মাধ্যমে একটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে কাঁচকি শুটকিগুলো একটু তেলে নেব। এরপর গরম পানি দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। এরপর ঠান্ডা পানি দিয়ে 5-6 বার ধুয়ে নেব, এরকম সাদা সাদা হয়ে যাবে দেখো। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা যখন একটু ভালো করে বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কি যে একটা সুন্দর স্মেল এসেছে, সাথে সাথে আদা রসুন বাটাটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1.5 চামচের মতন মরিচ গুঁড়ো। আর সামান্য একটু পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যত কষানো হবে তত মজা লাগবে, একবার খেয়ে দেখো। আর ব্রোকলির ডাটার যদি কোনো একটু স্মেল থেকে থাকে, তো এর জন্য আমি দিয়ে দিয়েছি 2টি তেজপাতা। তেজপাতা দিলে কোনো স্মেল আর থাকে না। আমি একটা আলু কুচি করে রেখেছিলাম, সেই আলু কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। আলু কুচিটাও 1 মিনিটের মতন ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব কিছু কাঁচা মরিচ। কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে এখন আমার সেই ব্রোকলির চিকন করে কাটা ডাটাগুলো দিয়ে দেব। এটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে যখন পানিটা একটু বলক চলে আসবে তখন আমি এর মধ্যে কাঁচকি শুটকি গুলো দিয়ে দেব। কাঁচকি শুটকি গুলো দেওয়ার পর আমি এর মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দেব। আমার একটু ভুলার রোগ হয়ে গিয়েছে, আমি টমেটো কুচি দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু কিছু কুচি কুচি করে টমেটো দিয়েছি উপর দিয়ে। আর এটা দিয়ে ঢেকে দেব। পানি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমার রান্না করতে হবে। খুবই অল্প আছে এটাকে রান্না করতে হবে। অল্প আছে এটাকে রান্না করে কাঁচকি শুটকি চচ্চড়িটা যে কি মজা লাগবে ব্রোকলি ডাটাগুলো দিয়ে, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখো না, খুবই ভালো লাগবে। এই চচ্চড়িটা কিন্তু বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবা কেমন লাগে তোমাদের, ঠিক আছে? তাহলে ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।